চাঁদপুর ভ্রমণের অন্যতম আকর্ষণীয় জায়গা হলো বড় স্টেশন, তিন নদীর মোহনা ও রক্তধারা। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, নদীর ঢেউ আর শীতল বাতাস সব মিলিয়ে এই জায়গার পরিবেশটাই যেন অন্যরকম। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভ্রমণপ্রেমী মানুষ। তিন নদীর মোহনায় দাঁড়িয়ে চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পাশাপাশিও রয়েছে ছোট ছোট খাবারের দোকান, যেখানে নদী সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে পারবেন নানা রকমের মুখরোচক খাবার। আর এখানকার একটি বিশেষ আকর্ষণ হলো পাশেই থাকা চাঁদপুরের বিখ্যাত মাছের আড়ত, যেখানে পাওয়া যায় চাঁদপুরের সেই বিখ্যাত রূপালী ইলিশ। আজকের ভিডিওতে ঘুরে দেখব তিন নদীর মোহনার সুন্দর কিছু দৃশ্য, দেখব এখানকার মানুষের উপস্থিতি এবং জানবো আশেপাশের পরিবেশ সম্পর্কে। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি চাঁদপুরের বড় স্টেশন ও তিন নদীর মোহনা থেকে। ইলিশের কথা যদি মনে করি, সর্বপ্রথম যে জেলার নাম আসে সেটা হলো চাঁদপুর। তো আজকে আমি চলে এসেছি চাঁদপুরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইলিশের স্ট্যাচু। তো আজকের ভ্রমণ এখান থেকে শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমি এখন আছি বড় স্টেশন, খুব পপুলার একটা জায়গা। এখানে তিন নদীর মোহনা আছে। বড় স্টেশনে এই জায়গাটা কিন্তু খুবই একটা মনোরম একটা পরিবেশ, এত সুন্দর, প্রচণ্ড ঠান্ডা বাতাস। এখানে গাছ থাকায় কিন্তু খুব চমৎকার একটা ছায়াযুক্ত পরিবেশ। এখানে মানুষ বসে আড্ডা দেয়, আর এখানে যাতে মানুষ খুব সুন্দর সময় কাটাতে পারে, বসার জন্য কিন্তু জায়গা আছে। যদি আপনাদের দেখাই, দেখুন নদীর ভিউটা কত সুন্দর, পরিষ্কার মেঘমুক্ত আকাশ। এই রক্তধারা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ শহীদদের আত্মত্যাগের স্মরণে নির্মিত এই ভাস্কর্য। যদি আপনাদের একটু দেখাই ভাস্কর্যটা, এখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাকাতিয়া নদী। আর ডাকাতিয়া নদীর পানি আমি যতটুকু দেখলাম খুবই কালো দেখতে। আর এটা কিন্তু আমার সামনেই কিন্তু তিন নদীর মোহনা, যেখানে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থল। আর এই যে জায়গাটা, এটা কিন্তু বড় স্টেশন নামক যে জায়গাটা, এটা কিন্তু খুব পপুলার একটা জায়গা। আমি যদি আপনাদের এখানে দেখাই, আমি ঠিক দুপুরের টাইমে এই জায়গাটায়, এখানে কিন্তু চারপাশে নানা রকমের স্ট্রিট ফুড আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ফুচকার দোকান, কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের ফ্রুট চাট বিক্রি হচ্ছে। আনারস, আম এবং ঝালমুড়ি সহ নানা কিছু। জায়গাটা খুবই ঠান্ডা আর খুবই নিরিবিলি একটা পরিবেশ। এখানে কিন্তু বসার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন। তো নিচে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটাই হলো সেই তিন নদীর মোহনা। এই মোহনা ক্রস করে কিন্তু একটা লঞ্চ আসছে, আর তার একটু সামনে কিন্তু একটা বালুর বলকেট। আর এখানে আরেকটা ছোট ডিঙি নৌকা, এটা কিন্তু একবারে পার ঘেঁষে যাচ্ছে। তারপরও তাদের অতিক্রম করতে কিন্তু অনেক ব্যাগ পেতে হচ্ছে। আমি আপনাদের যদি একটু দেখাই, দেখেন তাদের নৌকাটা যেন এই জায়গা থেকে নড়ছেই না, এত স্রোত যে নৌকাটার কী একটা অবস্থা, সামনে এগোতে পারছে না। তারা কিন্তু সামনে থেকে আরও পিছনে চলে যাচ্ছে। যদি আপনাদের দেখাই, আসলে তারা যেতে পারলো না, মারাত্মক রকমের স্রোত। এখানে কিন্তু এক প্রকার ঘূর্ণি তৈরি হচ্ছে। আর এখানে পানির রং কিন্তু তিন রকমের। ডাকাতিয়া নদীর কালো পানি এবং পদ্মা মেঘনার যে তিনটা পানি যে মিশ্রণ, আসলে এখানে কিন্তু দেখা যায়। আপনি যদি এখানে আসেন, স্বচক্ষে দেখতে পারবেন। কালো, কিছুটা গোলা আর একটু পরিষ্কার। বড় স্টেশনে এই জায়গাটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা। মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসে এই তিন নদীর যে মোহনা, এই মোহনাটা দেখার জন্য। ওই পাশে কিন্তু কোনো জনবসতি চোখে পড়ার মতো না, শুধু বিশাল জলরাশি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এখানে। তাদের কিন্তু এই জায়গাটা অতিক্রম করতে অনেক ব্যাগ পেতে হচ্ছে। কালো, পিছনের দিকে ঘোলাটে এবং সামনের দিকে একটু স্বচ্ছ, তিনটা নদী, তিন রকমের পানির সংমিশ্রণ। এটাই সেই চাঁদপুরের তিন নদীর মোহনা। আর ঘূর্ণিগুলো যদি আমি আপনাদের একটু দেখাই, দেখেন এখানে কিন্তু বিশাল একটা ঘূর্ণি। ছোট্ট একটা শিশু ঘোড়ার রাইড উপভোগ করছে।
লোকের উপস্থিতি চোখে পড়ার মতো। আমি যদি আপনাদের একটু দেখাই, দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছে এই যে তিন নদী মোহনা এই জায়গাটা উপভোগ করার জন্য। বড় স্টেশনে তিন নদীর মোহনা ঘোরার জন্য সত্যিই দারুণ জায়গা। এখানে খুব সুন্দর সময় কাটালাম, তবে এখানেই শেষ নয়। পরের ভিডিওতে দেখব রূপালী ইলিশ ও রাজা ইলিশ, আর স্বাদ নেব স্থানীয় রেস্তোরাঁ চাঁদপুরের বিখ্যাত ইলিশ। খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই বিদায়। টাটা, বাই বাই।